দরিদ্রদেরকে সহায়তা করার চেষ্টা করি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। শাহিন বসো। আমি যতটুকু জানি সে একজন শিল্পপতি, বাট সে এখানে আমি তাকে আমার খুবই আদরের বা অনুজ শাহিন, তুমি আমার সম্বন্ধে আসলে আমার বলার মতো ওরকম কোনো পরিচয় আমার নাই। আমি কালিয়াকুরের একজন। সেই বিষয়টা নিয়ে আজকে আঙ্কেলের মুখ থেকে সরাসরি কিছু জানবো, জানার চেষ্টা করবো। আঙ্কেল, আপনি যদি এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। আপনি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এমডি শাহিন ফেসবুক পেজ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো হচ্ছে আমাদের গাজীপুর জেলার আমাদের কালিয়াকুর থানার অনেক সম্মানিত একজন ব্যক্তিত্ব, যিনি হচ্ছে সাংস্কৃতিক মনা মানুষ, এবং হচ্ছে আমি যতটুকু জানি ওনার একটা নিজস্ব বিজনেস আছে, ব্যবসা আছে, উনি একজন শিল্পপতি, শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। এরশাদ আঙ্কেলের সাথে আজকে আপনাদের সাথে একটু কথা বলে দেবো, এবং ওনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করবো। আজকে ওনার অফিসে যাবো। তো ওনার অফিসে যাওয়ার জন্য হচ্ছে আজকে আপনাদেরকে একটু দিক নির্দেশনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কালিয়াকুর উপজেলা পরিষদ। তো এখানে হচ্ছে আপনাদের যদি দিক নির্দেশনা দিতে যায়, তাহলে আমাদের কালিয়াকুর থানা এখানে লেখা দেখতে পাবেন। এই কালিয়াকুর থানা এদিকে হচ্ছে যে রাস্তার অপোজিটে উপজেলা পরিষদ, এদিকে যদি আপনাদেরকে দেখায় এদিকে হচ্ছে উপজেলা পরিষদ। তো আমাদের কালিয়াকুর থানা কালিয়াকুর থানা। তো এখান থেকে হচ্ছে আপনাদেরকে আমি নিয়ে যাবো এখন সেই আমাদের বিশিষ্ট একজন ব্যক্তিত্ব কালিয়াকুর গাজীপুরের এরশাদ আঙ্কেলের অফিসে আপনাদের কাছে নিয়ে যাবো হচ্ছে, তার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য। তো সাথেই থাকুন, ভিডিও স্কিপ করুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে ইতিমধ্যে নিয়ে আসলাম হচ্ছে আমাদের সেই আজকের ভিডিও যিনি মূল টপিক, তার অফিসে আপনাদেরকে নিয়ে যাবো, তার সাথে কথাবার্তা বলবো। তো ভিডিওর সাথেই থাকুন। আজকের ভিডিওর যে মূল টপিক, তার অফিসে আমরা ইতিমধ্যে এসে গেছি। তো চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। শাহিন বসো। তো আঙ্কেল, আমি এখানে আজকে আসলাম আপনার সাথে একটু কথা বলার জন্য। আমি সৌদি আরবে ছিলাম, তো সেখান থেকে আপনার ভিডিও দেখছি, প্লাস হচ্ছে আপনার ফেসবুক একটা পেজ আছে, সেখানে আপনার 18K প্লাস ফলোয়ার আছে। আপনি একটু সংস্কৃতি মানা মানুষ, প্লাস হচ্ছে যে আরো অনেক যেগুলো আমি নিজেও জানি না। তো আপনি আমাদের গাজীপুরের একজন স্বনামধন্য ব্যক্তি। তো আপনার এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে মন থেকে, এবং আপনার সাথে সামনাসামনি বসে কথা বলতেছি, এটা আমি অনেক ভালো লাগতেছে মন থেকে, যেটা ভাষায় বোঝাতে পারবো না। তো দর্শক, আমরা এখন সেই আজকের ভিডিওর যিনি মূল টপিক, এরশাদ হোসাইন আঙ্কেল, আমাদের গাজীপুর জেলার কালিয়াকুর থানার একজন কর্ণধার, অনেক স্বনামধন্য একজন ব্যক্তিত্ব। আমি যতটুকু জানি সে একজন শিল্পপতি, বাট সে এখানে আমি তাকে অনেক সময় দেখি মিডিয়া নিয়ে সে একটা ইচ্ছা পোষণ করে, সংস্কৃতি মনে একজন মানুষ। তো সেই বিষয়টা নিয়ে আজকে আঙ্কেলের মুখ থেকে সরাসরি কিছু জানবো, জানার চেষ্টা করবো। আঙ্কেল, আপনি যদি এই বিষয়টা সম্পর্কে একটু বলেন। আপনি আমার খুবই আদরের বা অনুজ শাহিন, তুমি আমার সম্বন্ধে আসলে আমার বলার মতো ওরকম কোনো পরিচয় আমার নাই। আমি কালিয়াকুরের একজন, জন্মগতভাবেই কালিয়াকুরের একজন মানুষ, এবং আমি সংস্কৃতিটাকে লালন করি অনেক দিন হয়। মানে আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে আমি এই সুফি ভাবধারাটাকে আমি মনে মনে খুবই পছন্দ করি। হয়তো বিকাশের সময় হয় নাই, নিজের সংসার, বাবা রেখে যাওয়া সংসার, সব কিছু কর্তব্য পালন করতে যেয়ে দেখা গেছে যে আমার হয়তো এগুলো করা হয়নি। তারপরে আমি একজন সুফি ভাবধারার মানুষ, এবং আমি সুফিজমকে খুব পছন্দ করি, এবং ওই ধারার মানুষদেরকে আমি শ্রদ্ধা করি এবং আন্তরিকভাবেই পছন্দ করি। এই জন্য যে আসলে আমার মধ্যে তো এমন কোনো গুণ নাই। তুমি হয়তো যেটা চিন্তা করছো যে আমার অনেক গুণ, আসলে কি এমন গুণ? আমি তো মাতৃত্বের একজন মানুষ, কি বা গুণ আছে আমার মধ্যে? চেষ্টা করি কোনো সাধুর সঙ্গ যদি পাই, হয়তো নিজের অতীত জীবনের কোনো পাপ কর্ম যদি খণ্ডন হয় কোনো সাধুর সংস্পর্শে, এটাই চেষ্টা করি সবসময়। গান বাজনা করি, আমি বাংলাদেশ টেলিভিশনের একজন নিবন্ধিত শিল্পী।
আমি গান বাজনাটাকে একটা পার্ট হিসেবে নিয়েছি এবং আমি একজন ব্যবসায়ী, একজন গার্মেন্টসের মালিক। গার্মেন্টসটা আমার গত করোনার সময় একটু শিখ হওয়ার পরে অন্য অন্য ব্যবসার সাথে আবার একটু জড়িত হয়েছে, কারণ নিজের তো সংসার চালাতে হয়, তারপরেই না সমাজ কর্ম বা সমাজ সেবা বা সাংস্কৃতিক বিষয়, রাজনৈতিক কিছু বিষয় থাকে। যেমন আমি জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী। আমি 1986 সালে কালিয়াকৈর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। একাধারে অনেক চড়াই উতরাই পারি করলাম, চাকরি করলাম, ব্যবসা করছি। এর ফাঁকে অনেক চড়াই উতরাই শেষ হয়ে গেছে, পারি হয়ে গেছে। এর মধ্যে আবার এখন গাজীপুর জেলা কালচারাল উইং, যেটা জাসাস, ওটার দায়িত্বে আমি আছি আহ্বায়ক হিসেবে। আমি চেষ্টা করছি কালিয়াকৈর তথা গাজীপুরের সাংস্কৃতিক অঙ্গনটাকে একটু সাজিয়ে গুছিয়ে করার জন্য। কতদিন আল্লাহ হায়াত দিলে জানি না, কতদিন আমি এটা করতে পারবো তাও জানি না। পাশাপাশি কিছু সমাজকর্ম করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, কোনো ধান্দাবাজি চাঁদাবাজি এই সমস্ত বিষয়ের সাথে কোনো জড়িত থাকি না। আমরা মানুষকে সহায়তা করি। তো এখানে আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল যে কথাটা বলছে হচ্ছে, আমি অনেক সাধারণ একজন মানুষ, আমি সুফিবাদী এবং অনেক সাধারণ একজন মানুষ। তো আমি সাধারণ মানুষের মতো চলার চেষ্টা করি। আসলে ওনার সাথে এখানে আসছে, আমি কথা বলতেছি, এটা আমি নিজে ভাবতে পারতেছি। আসলে উনি অনেক সাধারণ মানের একজন মানুষ। উনি যদিও শিল্পপতি বা হচ্ছে যে ওনার অনেক প্রতিষ্ঠান থেকে শুরু করে উনি আমাদের কালিয়াকৈরের একজন অনেক উচ্চতর গ্রেডের একজন স্বনামধন্য ব্যক্তি। তো তারপরে উনি যে এখানে ব্রিফিংটা দিয়েছে হচ্ছে আমি সাধারণ একজন মনের মানুষ। তো এই কথাটা আসলে অনেক ভালো লাগছে। তো চলুন পরবর্তী কথা শুনি আঙ্কেলের মুখ থেকে। আমি অত কোনো ধর্নাঢ্য মানুষ না, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি মানুষ, গরিব মানুষ, আত্মমানবতার সেবায় আমি সবসময় নিজেকে নিয়োগ রাখি। তো আঙ্কেলের কাছ থেকে জানতে পারলাম ওনার ব্যক্তিগত কিছু কথা, মতামত। তো উনি একজন সাংস্কৃতিক মানুষ এবং হচ্ছে যে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আঙ্কেল। তো আমাদের গাজীপুরের কালিয়াকৈরের একজন ঐতিহ্য এবং হচ্ছে যে অনেক সম্মানী একজন ব্যক্তিবর্গ, যাকে আপনারা অনেকেই চিনেন, হয়তো বা অনেকেই তাকে চিনেন না। তো তার সাথে কথা বলার পরে আজকে অনেক ভালো লাগলো মন থেকে। আমি একজন ছোট একজন মানুষ, তার সাথে এখানে একটা কনফারেন্স করতে পারলাম, 2-4 মিনিটের জন্য একটা হচ্ছে ব্লগ এখানে তৈরি করলাম তার সাথে। তো এর পরবর্তীতে আপনাদের মাঝে আমি চেষ্টা করবো হচ্ছে আঙ্কেলের নিজস্ব একটা বৈঠকখানা আছে বাড়িতে, তো ওখানে গিয়ে আপনাদেরকে তার সেই বাড়িটা এবং সেখানে ভিতরে সে কিভাবে সাংস্কৃতিক বিষয়গুলো সম্পর্কে সে হচ্ছে ওখানে কার্যকলাপ করে কিভাবে চালায়, তো এটা সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। পরবর্তী একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকের মতো আমি শাহিন, এমডি শাহিন পেজ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। তো আঙ্কেল, আমার পেজটা সম্পর্কে যদি আপনি একটু বলেন দর্শকদের। তোমার পেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, এবং যেহেতু তুমি এখন ডিজিটাল যুগ, তুমি একটা পেজ করেছো, তোমার পেজও দেখলাম 15K প্লাস ফলোয়ার। আমি চাই তোমার পেজটা অনেক ভালো হোক এবং তুমি আরও উত্তরোত্তর বৃদ্ধি করে নতুন নতুন কালিয়াকৈরের নতুন নতুন বিষয়গুলো, বিশেষ করে সাংস্কৃতিক বিষয়গুলো তুমি তুলে ধরো সারা বাংলাদেশ বা পৃথিবীর মানুষের কাছে, এটা আমি চাই। এবং তোমার সর্বাঙ্গীন ব্যক্তিগত জীবন এবং এই ইউটিউবেও তোমার আমি সফলতা কামনা করছি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে অনেক সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম আমাদের গাজীপুর জেলা কালিয়াকৈর থানার আমাদের অনেক সম্মানিত একজন ব্যক্তি, তো এম এরশাদ হুসাইন আঙ্কেল। উনি শিল্পপতি আমি জানি, তারপরও ওনার কাছ থেকে আরো অনেক কিছু জানার চেষ্টা করলাম, আপনাদেরকে জানালাম। তো হচ্ছে এটা ওনার অফিসটা একটু যদি আপনাদেরকে ঘুরিয়ে গিয়ে ভালো করে দেখায়। এখানে উনি এসে হচ্ছে বসে, এখান থেকে হয়তো ওনার ব্যবসায়িক কিছু কার্যক্রম উনি পরিচালনা করে থাকে। তো এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার সাথে কথা বলার পরে অনেক ভালো লাগলো আঙ্কেল। এখন হচ্ছে চলে যাবে। মোস্ট ওয়েলকাম। তো দোয়া রাখবেন। মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওকে।